রাজশাহীর দুর্গাপুর মহিলা কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষ আব্দুর রবের নানা অনিয়মের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের ভুক্তভোগী শিক্ষকরা। রাজশাহী জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বেলা 12টার দিকে নগরীর শিরইল পূর্বালী মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর রহমান লিখিত বক্তব্যে বলেন, অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুর রব আওয়ামী লীগের সময়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এরপর থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ভূগোল বিষয়ে প্রথম নির্বাচিত প্রভাষক শাহিনুর রহমানকে বাদ দিয়ে দ্বিতীয় নির্বাচিত প্রভাষক রহিদুল ইসলামকে সমন্বয় করে বেতন করিয়েছেন তিনি। বেতন অনুমোদন করানোর অজুহাতে স্নাতক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রায় সকল শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক অধ্যক্ষ। তার সকল অপকর্ম থেকে বাঁচাতে স্থানীয় বিএনপি নেতারা তাকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। এমন পরিস্থিতিতে কলেজের অ্যাডহক কমিটি গঠন এবং অধ্যক্ষ আব্দুর রবের অনিয়মের সুষ্ঠু তদন্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান ভুক্তভোগী শিক্ষকরা। আমরা 30টা নন এমপিও ডিগ্রি সেকশনের 30টা কলেজ মার্চ 2024 তারিখে উচ্চ আদালত আমাদের এমপিও আবেদন গ্রহণ করার জন্য নির্দেশ। একজন থিতু কমিটি লাগবে, প্রিন্সিপাল লাগবে, সেইটা আমরা এখন পাচ্ছি না। রিট করেছে, ওকে কমিটি হতেই হবে। কেন? এই আব্দুর রবকে কলেজে পুনর্বাসন করাতে হবে। যে এটা আমাদের এক পক্ষ যারা তাদের কাছ থেকে সুবিধা ভোগ করছে, এই প্রিন্সিপালকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কারণে দল একজন আওয়ামী মাস্টারমাইন্ড খ্যাত দুর্নীতিবাজ দলকানা পক্ষপাতদুষ্ট অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রবকে দুর্গাপুর মহিলা কলেজ এবং দুর্গাপুর এলাকায় পুনর্বাসনের জন্য বিএনপি থানা পর্যায়ে প্রতিষ্ঠিত চিহ্নিত নেতা তার রবের অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থের অংশীজন হয়ে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। আইন, মানবাধিকার, দলীয় শৃঙ্খলা সবকিছু ভুলে অপরাধ স্বীকার করে আত্মগোপনে থাকা অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রবকে প্রকাশ্যে এবং পিছনে থেকে আজ পর্যন্ত যে সকল নৈতিকতাহীন দলছুট জনগণকে বিচ্ছিন্ন রাজনৈতিক নেতা সহযোগিতা করছেন, পৃষ্ঠপোষক করছেন, মদত দিচ্ছেন, তাদেরকে সামনে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।